আজকে এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট নাম্বার 5 এই কোর্টটা হলো ফার্স্ট ট্র্যাক কোর্ট। কোর্টের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকে দোষী সাব্যস্ত করছিলেন। আজকে তার সাজা ঘোষণা হয়। সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং 10,000 টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও 6 মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ উনি প্রদান করেন। ঘটনাটা ঘটছিল 2020 সালে। 2020 সালে আপনার 8/5/2020 রাত্রেবেলা 9:30 থেকে 12:30টার ভিতরে ঘটনাটা ঘটে। এই গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীকে ব্রুটালি মার্ডার করে দাদি ভাইয়া হত্যা করে। এবং ওই দিন তার ছেলে বাড়িতে ছিল না, নয়ন চক্রবর্তী পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পারে তার মার খাটের উপরে মৃতদেহ পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থা। তার বাবা তখন ঘরে ছিল না, পালিয়ে গেছিল। পরবর্তী সময় পুলিশ বাবাকে অ্যারেস্ট করে নয়ন চক্রবর্তী এডিনগর থানায় একটা কেস করে, যার কেস নাম্বার ছিল 36/2020। এই কেসের পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে তদন্ত শুরু করে প্রথম ছিল রমেন্দ্র দেববর্মা আয়োগ। পরবর্তী সময় কেসটাকে খুব সুন্দরভাবে চার্জশিট করেন ইন্সপেক্টর কিরণ শঙ্কর চৌধুরী এবং উনি ম্যাক্সিমাম পার্টটা উনি ইনভেস্টিগেশন করছেন এবং খুব নাইসলি উনি কেসটা ইনভেস্টিগেশন করছেন। তো আমরা প্রসিকিউশনের তরফ থেকে 18 জন সাক্ষী মোট আদালতে উপস্থাপন করছিলাম এবং আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে এই সাজা ঘোষণা করে। এটা একটা ভালো দিক, ভালো সাইড। আপনারা জনগণের কাছে এটা নেবেন যে সরকার পরিবর্তনের পরে মানুষ কিন্তু ভয়মুক্ত পরিবেশে মানুষ আদালতে সাক্ষী দিতে চাইতেছে। তার লিগে রেট অফ কনভিকশন বর্তমানে খুব বেশি এবং ক্রাইম এগেইনস্ট ওমেন যেটা সেটা কিন্তু ডে বাই ডে অনেকটাই কমে গেছে। আমরা খুব সিরিয়াসলি, সরকার খুব ফ্রিলি, খুব শক্তভাবে এই জিনিসগুলি দেখার জন্য আমাদের উপর নির্দেশ আরোপ করছে। আমরা সরকারি নির্দেশে যথাযথভাবে পালন করতেছি। এর লিগা আমরা আদালতে খুব সুফল পাইতেছি। মানুষও নির্ভয়ে আদালতে সাক্ষী দিতে আছেন। আজকে আপনারা ওনার ছেলে এবং আরেকজন সাক্ষী যারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেন, ওনারাও আজকে আদালতে আইছে। আপনারা তাদের কোথাও জিজ্ঞেস করবেন, তাদের কাছে আপনাদের কিছু জানার থাকে। মাননীয় আদালত কী রায় দিয়েছে? মাননীয় আদালত রায় দিয়েছেন, তারা আজকে সাজা ঘোষণা করছেন। তার যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করছেন এবং 10,000 টাকা ফাইন যদি না দিতে পারেন তাহলে অতিরিক্ত আরও 6 মাস সশ্রম কারাদণ্ডে উনি ভোগ করবেন, সাজা ভোগ করবেন। টিল ডেথ না, টিল ডেথ কথাটা লেখা নাই, টিল ডেথ কথাটা লেখা নাই। যে স্বাভাবিক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশিকা আছে আইনে, সেই মোতাবেকই ওনার জেল খাটবে। কি কোন ধারাতে? 302 আইপিসি 302 আইপিসিতে ওনাকে দোষী সাব্যস্ত করছিলেন গতকালকে। আজকে কনভিকশন সাজা ঘোষণা করেন। আর মামলা সরকার পক্ষে পরিচালনা করি আমি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ওয়েস্ট ত্রিপুরা শ্রী অরবিন্দ দেব। থ্যাংক ইউ। আগে তো সরকারি স্যার অরবিন্দ স্যার যে আমাদের জন্য অনেক সাহায্য করেছে এবং আমরা অনেক খুশিও হয়েছি। তার জন্য এটাই ঠিক ছিল। স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ। আর কিছু আমার বললেন না। মানে বোনের আসামিকে সাজা হয়েছে, সেই বিষয়টা কী বলবেন? বললামই তোর তো এটাই ছিল দরকার। এর থেকে বেশি সাজা হওয়া দরকার ছিল, ওরকম মেরে ফেলা দরকার ছিল আমার সাথে। আপনার কি হয়? আপনার নাম? গোপা দত্ত।